তো আজকে প্রচুর তাপমাত্রা, আর এই তাপমাত্রার ভিতরে ওয়েলিংয়ের কাজ করলে এমনি শরীর ঘামে। আর আজকে যে গরম, এই গরমের কারণে শরীর আরও বেশি ঘামতেছিল। দেখেন শরীরের কী অবস্থা। এই সকাল 11টা বাজে চেহারার এই অবস্থা হয়ে গেছে গা। তো এখন 12টা বেজে গেছে, লাঞ্চ টাইম। লাঞ্চে চলে যেতেছি বাসায় গিয়ে। আজকে শুক্রবার, আজকে 2 ঘন্টা লাঞ্চ টাইম, কারণ আজকে নামাজের সময় দেয়। লাঞ্চ করে বাসার থেকে আবার চলে আসার সময় যে একটা পেপসি নিয়ে আসছি দোকান থেকে। আর রাস্তা দিয়ে আসতেই দেখেন ঘাইমার শরীর ভিজে গেছে গা। মানে এতটা রোদ উঠছে, যেমন রোদ উঠছে এমন ব্রয়লারের পাশে কাজ, শরীর ঘাইমা ভিজা জায়গা এমনি। তো ওয়েলিং করতে করতে যে আমার মামু পাকিস্তানি, ওনার নাম ওমর, উনি আসছে এখানে রং করার জন্য। আইসা আমার কয় তাহলে তুই ভিডিও করতেছিস, আমার একটু ভিডিওতে নে। এই তারা একটু ভিডিওতে দেখাইলাম। আর আজকে কাজের জায়গাটা আমার এই জায়গায় দেখেন। এই যে ব্রয়লারের শেষ প্লেটটা আজকে ওয়েল্ডিং করতেছি। এরপরে আর একটা প্লেট আছে, মানে এই দুপুরের খাবারের পরে এসেই শরীরে মানে কাজ ধরার আগে শরীর ঘাইমে ভিজে গেছে গা। এমন একটা পরিস্থিতি, এতটা তাপমাত্রা। তো কিছু করার নাই, ব্রাশ দিয়ে আগে নিচের ময়লাগুলো পরিষ্কার করে নিতেছি। কারণ এই 2-3 দিন আগে প্লেটটা লাগানো হয়েছে, তো নিচে অনেক ময়লা পড়ে গেছে গা। তো ময়লাটা পরিষ্কার করে নিয়ে আমি হামার দিয়ে বাড়ি দিয়ে প্লেটটা একটু ডাবায় নিতেছি। কারণ প্লেটটা একটু ফাঁক আছে, মানে লোবাং আছে, লোবাংটা চাপায় নিলাম। তারপরে ওয়েল্ডিংটা শুরু করলাম। এই প্লেটটা ওয়েল্ডিং শেষ কইরা এখন আমি অন্য জায়গায় যাইতে হবে। উপরে একটা প্লেট আছে, উপরে যাইতে হইব। তো এই নিচের প্লেটটা কাজ শেষ করলাম, নিচের প্লেটটা কাজ শেষ করে উপরে যাইতেছি। আর এইদিকে মামু, এই পাকিস্তানি মামু ওমর রং করতেছে। কারণ এই কাজটা, এই ব্রয়লারের যে কাজটা আছে রবিবারের ভিতরে শেষ করতে হইব। এর জন্য একদিক দিয়ে আমরা ওয়েল্ডিং করতেছি, আর একদিক দিয়ে মামু রং করতেছে। তো 7টা বাজে এখন বাসা যাওয়ার সময় রাস্তা মাঝখানে হঠাৎ একটা সাপ দেখলাম। আর এই সাপটা এসে যে পাম বাগানে যে গাছের যে গর্তটা দেখলাম, গর্তের ভিতরে ঢুকে গেছে। তো বাসায় এসে গোসল করে এই যে রান্না করতেছি। রান্না করবো আজকে মুরগির মাংস সাথে টমেটো দিয়ে রান্না করব। এই সব কিছু রেডি করছি, সাথে কয়েকটা আলুও দিব, লাল আলু। এই লাল আলুটা মাংসের সাথে খাইতে খুব ভালো লাগে। 2-3টা আলু নিছি কাইটা। পরে এই যে আমার একটা ছোট্ট পাতিল আছে, এটার ভিতরে জিরা মশলাগুলো একটু ভাইজা নিতেছি। ভাইজা নিয়ে সুন্দর করে এটাকে গুঁড়া করে নিতে হইব। আর এটার ভিতরে আমি শুধু চা খাই, চায়ের পানিটা গরম করি। তো আমার এই যে মুরগির মাংসগুলো এখন একটু ভাজতাছি। মুরগির মাংসগুলো ভাজলে, ব্রয়লার মুরগির মাংস ভাজলে একটু শক্ত হয়ে খাইতে মজা লাগে। তো মশলা কষায় নিতেছি। এর সাথে কিন্তু আজকে আমার আবার দুধও আছে, কারণ আমি ওই দিনকে দুধ আনছিলাম 1 লিটার। অর্ধেকটা খাইছিলাম আর অর্ধেকটা ছিল, আর ওই দুধটাও আজকে বার করে গরম করবো। তো কাজের থেকে কিন্তু এই রান্নাবান্নার কষ্টটাই সবচেয়ে বেশি কষ্ট মনে হয়, কারণ রুমে এসে রেস্ট নেওয়ার সময় রান্না করতে হয়। তো আমার রান্নাবান্না সব শেষ। এই দুধটাও জাল দিয়ে চুলায় দিয়ে দিছি। চুলাটা এখন ডিম করে দিয়া আমি ফ্রেশ হয়ে একটু শুয়ে মোবাইল টিপবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কোথা থেকে দেখতে